18 বছরের এক চীনা তরুণী দিনে 100 বার প্রেমিককে কল করেন। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পুলিশকে খবর দেন প্রেমিক। পুলিশের উপস্থিতিতে তরুণী করে বসেন আরেক কাণ্ড। এরপর ওই তরুণীকে পুলিশের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষার পর বিশেষজ্ঞরা জানিয়েছেন তিনি প্রেম রোগে ভুগছেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন তিনি প্রেম রোগে ভুগছেন। এটি লেগেই তো কই ভাই, আমরা এতকাল সিঙ্গেল কেন? আমাকে লাইফে প্রেম জিনিসটা আসে না কেন? আসলে আমরা প্রেম রোগে আক্রান্ত না তো এর লেগে। ওরা প্রেম রোগে আক্রান্ত হয়ে জিএপি 100 বার কলে আবার জিএপি গিয়ে মামলা দিয়ে আসে। যাই হোক ভাই, তোমরা কেউ আবার প্রেম রোগে আক্রান্ত কিনা কমেন্টে বলো, তাইলে আমার একটু ট্রিক্স দিয়ে আমিও আক্রান্ত হতে চাই। তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো এন্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো তোমাদের জন্য নিয়ে আসছি মিম সিরিজের নিউ একটা ভিডিওটি জাস্ট বিনোদন হিসেবে দেখবা, তো এনজয় করো ফুল ভিডিও। প্রচন্ড গরম থেকে রক্ষা পেতে সূর্যের বিরুদ্ধে মামলা করেছেন ভারতের এক বাসিন্দা। শিবপাল সিং নামের ওই ব্যক্তি সূর্যের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন। তিনি সূর্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আর্জি জানিয়েছেন। ওরে দুনিয়ার সবচেয়ে বড় নোবেলটা দেওয়া দরকার ভাই। মামলা করছে ভালো কথা, বাট কার লাইগা? সূর্যের লাইগা। ট্যালেন্ট। বাট এটা ঠিক, দিন দিন যে গরম পড়তেছে মানুষ পাগল হয়ে যাইতেছে। এখন তো সূর্যের লাইগা মামলা দিতেছে, কয়দিন পর সূর্যের লাইগা যুদ্ধ করতে নামবো। মনে করেন আপনি রানিক অবস্থায় আছেন, ডানে আপনার মা, বামে আপনার বউ। আগে আপনি কাকে মারবেন? ডানে আমার মা, বামে আপনার বউ। আগে কাকে মারবেন? বামে আমার বউ। বউকে মেরে দেব। যদি মনে করেন যখন কিছু বিষয় যদি মানে সিরিয়াস হয়ে যায়, ব্যারাক যদি কন্ট্রোল না হয়, তাহলে তো বউকে মেরে দিতে হবে। ডানে ওর মার, বামে ওর বউ, তাহলে মাঝখান দিয়ে চালাই দিলেই তো হয়। মাঝখান রাইকা বামে গিয়ে ওর বউরে মাইরা দিয়ে লাভ আছে নাকি? বউকে মেরে দেব। আজকে শুধু বাসায় যাও ভাই, বউরে মার্ডার করা লাগবে না, বই তোমার উল্টা মার্ডার করবো। बाबू मेरे को माफ कर दो, मैं तुम्हारे बिना नहीं रह सकता बाबू। क्या हो रहा है इधर? क्या मुजरा हो रहा है इधर? मकान एक बार गिर गए वैसे बनते कहाँ जैसे थे तूने अपने। মেয়ে মানুষ, বুঝতে হইব খুব সাহসী। আমি তো ফার্স্টে ভাবছি বাগনা ভালো গাইতেছে, এডি লেগে বয়ে তিনোটা দৌড় মারছে। এখন দেখি আসলে ওরা বনের রাজা সিংহরে দেখে তিনোটা বয়ে পালাইছে। আজকে প্রথমবার পরিচয় করে দিচ্ছি, সুন্দরী মানে এই আপুটা হচ্ছে আমার আম্মু। আপুটা হচ্ছে আমার আম্মু। মানে পাগলের যে 2-3টা গ্রুপ আছে, এটা ওদের না দেখলে বুঝতামই না। মানে সুন্দরী আপুটা হচ্ছে ওর আম্মু, কথা লজিক দেখছো? আপুটা হচ্ছে আমার আম্মু। टूटे मकान एक बार गिर गए वैसे बनते कहाँ ভাইটা যা লুকোচুরি খেলতেছিল, বাট লাস্টে এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আর যাই হোক, সবারই তো একটা প্রাইভেসি থাকে, লুকাই লুকাই কি দেখতেছো? I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright.
হালাই কামড়া করছে কি আর বুঝি সময় পাইলি না মিডিয়ার তো মানুষজন খাইলো সাথে মাইয়াডারা মানুষজনটা খাইয়ে দিল ওর পেছনের দিকে দেখো ভাই মনে হয় যে কিছুই দেখে নাই লজ্জায় কি বলবো আর তো গাইজ আজকের জন্য এখানে বিদায় নিলাম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এন্ড ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবা আর সে পর্যন্ত সবাই ভালো থেকো টেক কেয়ার আল্লাহ হাফেজ